হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করব তা হলো অটোমেটিক সোলার ট্র্যাকার। আমাদের বাসাবাড়িতে আমরা যে সোলার প্যানেলগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু সবসময় একটা ফিক্সড পজিশনেই থাকে, কিন্তু আমাদের সূর্য কি সবসময় নির্দিষ্ট একটা পজিশনে থাকে? মোটেও না, যার ফলে আমাদের সোলার প্যানেলগুলো কিন্তু অতটা এফিশিয়েন্ট হয় না। তাই আমাদের বাসাবাড়ির সোলার প্যানেলগুলোকে আরও একটু বেশি এফিশিয়েন্ট করে তুলতে আমরা আজ তৈরি করব অটোমেটিক সোলার ট্র্যাকার। তো চলো শুরু করা যাক। আমাদের এই অটোমেটিক সোলার ট্র্যাকারটি তৈরি করতে প্রয়োজন হবে একটি আরডুইনো ন্যানো শিল্ড, দুটি এলডিআর মডিউল, একটি সোলার প্যানেল, একটি সার্ভো মোটর ও কিছু 3D প্রিন্টেড পার্টস। এখন আমাদের এই সবগুলো জিনিসকে একত্রে অ্যাসেম্বল করে আমাদের এই সোলার ট্র্যাকারটি তৈরি করে ফেলতে হবে। তো চলো এখন আমরা একত্রে সবগুলোকে অ্যাসেম্বল করে নিই। প্রথমেই আমাদের এই বেসটির মধ্যে আমাদের এই সার্ভোটিকে কানেক্ট করে নিতে হবে। তো আমি প্রথমে এইটিকে এখান দিয়ে ঢুকে কানেক্ট করে নিই। তো আমাদের যে বেসটি রয়েছে সেটির মধ্যে কিন্তু আমাদের সার্ভোটি অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমাদের যে আরডুইনো ন্যানোটি রয়েছে সেটিকে আমরা আরডুইনো শিল্ডের মধ্যে কানেক্ট করে দেব, এবং আমাদের যে সার্ভোটি রয়েছে সেটিকে আমরা ডিজিটাল 9 পিনের সাথে কানেক্ট করে দেব। কিন্তু এখানে আমরা তো সার্ভোর মধ্যে 3টি তার দেখতে পাচ্ছি, কোনটি কোন তার তা আগে আমাদের বুঝে নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 রঙের 3টি তার রয়েছে, একটি হলো গিয়ে ব্রাউন কালার, একটি রেড কালার এবং আরেকটি অরেঞ্জ কালার। এখানে আমাদের যে ব্রাউন কালারের ওয়্যারটি রয়েছে সেটি হলো গিয়ে আমাদের গ্রাউন্ড ওয়্যার, আমাদের যে রেড কালারের ওয়্যারটি রয়েছে সেটি হলো গিয়ে আমাদের পজিটিভ বা ভিসিসি পিন, আর অরেঞ্জ কালারের যে পিনটি রয়েছে বা তারটি রয়েছে সেটি হলো গিয়ে আমার সিগন্যাল পিন। তো আমরা আমাদের যে গ্রাউন্ড পিনটি রয়েছে সেটিকে আমরা আরডুইনোর গ্রাউন্ডের সাথে, ভিসিসি পিনকে আরডুইনোর ভিসিসির সাথে, আর আমাদের যে সিগন্যাল রয়েছে সেটিকে আমরা আরডুইনো ডিজিটাল পিন 9 এর সাথে কানেক্ট করে দেব। তো আমরা আমাদের আরডুইনোর সাথে এই সার্ভোটিকে কানেক্ট করে দিলাম। এখন আমাদের যে 3D প্রিন্টেড আরেকটি পার্টস রয়েছে সেটির মধ্যে আমাদের এই সোলার প্যানেলটিকে লাগিয়ে দিতে হবে। তো আমরা এখানে লাগিয়ে দিলাম, এবং এটির মধ্যে আমাদের যে দুটি এলডিআর মডিউল রয়েছে সেটিও কানেক্ট করে দিতে হবে। তো আমি সুন্দরভাবে স্ক্রু দিয়ে দুটিকে কানেক্ট করে দিচ্ছি। তো আমার 3D প্রিন্টেড পার্টসটির উপরে কিন্তু আমার এই এলডিআর দুটো লাগানো হয়ে গেছে। এখন আমরা জাম্পার ওয়্যার দিয়ে এই দুটি এলডিআরকে আমার আরডুইনোর সাথে কানেক্ট করে দেব। এখানে এটি হলো গিয়ে আমার ফ্রন্ট সাইড, এবং এটি হলো গিয়ে আমার লেফট এলডিআর, এবং এটি হলো গিয়ে আমার রাইট এলডিআর। তো একটি এলডিআরের মধ্যে কিন্তু সাধারণত 3টি পিন থাকে, একটি ভিসিসি, একটি গ্রাউন্ড, আর একটি হলো গিয়ে ডিজিটাল আউট পিন। তো প্রথমে আমরা লেফট এলডিআরটি কানেক্ট করব। সো লেফট এলডিআরের যে ভিসিসি পিনটি রয়েছে সেটিকে আমরা আরডুইনোর 5 ভোল্টের সাথে কানেক্ট করে দেব, গ্রাউন্ডকে আরডুইনোর গ্রাউন্ডের সাথে, এবং লেফট এলডিআরের যে ডিজিটাল আউট রয়েছে সেটিকে আমরা ডিজিটাল পিন 3 এর সাথে কানেক্ট করে দেব। সিমিলারলি আমাদের যে রাইট এলডিআরটি রয়েছে, রাইট এলডিআরের ভিসিসি পিন আরডুইনোর ভিসিসি পিনের সাথে চলে যাবে, রাইট এলডিআরের গ্রাউন্ড পিন আরডুইনোর গ্রাউন্ডের সাথে, এবং যে রাইট এলডিআরের যে ডিজিটাল আউট পিনটি রয়েছে সেটি চলে যাবে আমাদের ডিজিটাল পিন 2 এর সাথে। তো আমাদের পিনগুলো কিন্তু অলরেডি কানেক্ট করা হয়ে গিয়েছে। এখন আমাদেরকে শুধু এই 3D প্রিন্টেড এই পার্টসটাকে আমাদের এই সার্ভোর সাথে সুন্দরভাবে কানেক্ট করে দিলেই হয়ে যাবে।
তো আমাদের যে সোলার ট্র্যাকার সেটি কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে, কিন্তু এটি কিন্তু এখন আমরা যদি পাওয়ার দিই তাহলে কিন্তু কাজ করবে না, কারণ এর মধ্যে কোনো ধরনের প্রোগ্রাম বা কোনো ধরনের লজিক কিন্তু দেওয়া হয়নি। তাই আমাদের এইটিকে সুন্দরভাবে কাজ করানোর জন্য এটিকে পিক্টোব্লক্সে প্রোগ্রাম করে নিতে হবে। তো চলো এখন আমরা পিক্টোব্লক্সে গিয়ে আমাদের এই সোলার ট্র্যাকারটিকে প্রোগ্রাম করে নিই। তো আমরা কিন্তু এখন আমাদের যে পিক্টোব্লক্স রয়েছে সেখানে চলে এসেছি। তো আমাদের এই পিক্টোব্লক্সে প্রোগ্রামিংটি করার জন্য প্রথমেই আমাদেরকে হোয়েন আরডিনো ন্যানো স্টার্টস আপ এই ব্লকটি নিয়ে আসতে হবে। এটি দ্বারা বোঝাচ্ছে যে আমার যখন আরডিনো ন্যানোটি স্টার্ট হবে তখন আর কি ও কী কাজ করবে। তো প্রথমে আমাদেরকে এটিকে কাজ করানোর জন্য দুটি ভেরিয়েবল নিয়ে আসতে হবে। তো আমি এখানে দুটি ভেরিয়েবল বানিয়ে নিই। একটি হলো গিয়ে আমার এরর ভেরিয়েবল এবং অন্যটি হলো গিয়ে আমার পজিশন ভেরিয়েবল। তো আমি আগে এরর এবং তারপরে যে পজিশন এই দুইটা ভেরিয়েবলকে নিয়ে আসছি। তো এরর ভেরিয়েবল এবং পজিশন যে ভেরিয়েবল, পজিশনটাকে আমি ইনিশিয়ালি 90 রাখছি। তো পজিশন দিয়ে মেনলি আর কি বোঝাচ্ছে, পজিশন দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে আমার যে সার্ভো বা হলো গিয়ে যে আমার যে সোলার ট্র্যাকারটি রয়েছে সেটি কখন কোন পজিশনে থাকবে ওইটাকে আমি আমার যে পজিশন ভ্যারিয়েবলটা রয়েছে সেটার মাধ্যমে আমি এখানে ডিক্লেয়ার করে দিয়েছি। তো এখন আমি একটি সার্ভো নিয়ে আসবো। তো সার্ভোর জন্য আমি অ্যাকচুয়েটরে গিয়ে এখানে সেট সার্ভো এখান থেকে ক্লিক করে দেব এবং এখান থেকে আমি আমার সার্ভোটা যেহেতু ডিজিটাল পিন 9 এর সাথে কানেক্ট করেছি সেহেতু আমি এখানে 9 লিখে দেব। আর এখানে আমি যে অ্যাঙ্গেলটা লিখবো এখানে অ্যাঙ্গেল 30 দেওয়া আছে, বাট আমি অ্যাঙ্গেলটাকে ডিরেক্টলি এভাবে লিখবো না, অ্যাঙ্গেলটাকে আমি সবসময় হলো গিয়ে ভ্যারিয়েবল হিসাবে ডিক্লেয়ার করব। তো এখানে আমি ভ্যারিয়েবল হিসাবে পজিশনটা নিয়ে নিয়েছি। তো আমার যে সার্ভোটা আছে সেটা সবসময় ইনিশিয়ালি 90 ডিগ্রি পজিশনে থাকবে। এখন আমাকে হলো গিয়ে আমার যে ফরএভার লুপ রয়েছে সেই ফরএভার লুপে চলে যেতে হবে। তো এখান থেকে আমি একটা ফরএভার লুপ নিয়ে আসি। তো এখন আমি এখান থেকে একটা ফরএভার লুপ নিয়ে আসলাম এবং এটি দিয়ে কিন্তু আমার এরকম একটা সিস্টেম বোঝাচ্ছে যেটা সারাক্ষণ চলবে। মানে আমার আরডিনো যখন স্টার্ট হবে এটা লুপ আকারে সবসময় চলতে থাকবে। আমার যে সোলার ট্র্যাকারটি রয়েছে সোলার ট্র্যাকারটির মেইন যে কনসেপ্টটা সেটা হলো গিয়ে দুইটি এলডিআর। সো দুইটি এলডিআর, একটি লেফটে রয়েছে আর একটি রাইটে রয়েছে। সো লেফট এলডিআরে যখন আমার হলো গিয়ে আলো বা হলো গিয়ে কোনো ধরনের আলোক রশ্মি যদি ডিটেক্ট করতে পারে তখন সেটা লেফটের দিকে মুড়ে যাবে, আবার যদি রাইট এলডিআরে যদি ডিটেক্ট করতে পারে তখন সেটা রাইটের দিকে মুড়ে যাবে। আর যদি দুইটা এলডিআরই ডিটেক্ট করতে পারে তখন সেটা যে পজিশনে আছে সেই পজিশনে থাকবে। মানে ও দুদিক থেকে আলো পাচ্ছে, তার মানে আলোটা সোজাসুজি ওর মাঝখান বরাবর আসছে। তো আমাদের যে মেইন কনসেপ্টটা সেটি হলো গিয়ে যেদিকে আলো পাবে সেদিকেই যাবে। তো সেজন্য আমরা এখানে দুটি এলডিআর ইউজ করেছি এবং দুটি হলো গিয়ে দুটি ভিন্ন ভিন্ন পিন, একটি হলো গিয়ে ডিজিটাল 3 আর একটি হলো গিয়ে ডিজিটাল 2। আমাদের লেফট এলডিআরটি ডিজিটাল 3 আর যে আমাদের রাইট এলডিআরটি আছে সেটি হলো গিয়ে আমার ডিজিটাল 2তে। তো আমি এখানে এই এলডিআরের ডাটাগুলো সেভ করার জন্য ভ্যারিয়েবলের মধ্যে এগুলো সেট করে নিচ্ছি। তো এখানে আমার কিন্তু আমরা ডিক্লেয়ার করে দিয়েছি যে কখন আমার 1 হবে কখন আমার 0 হবে। তো আমরা এলডিআর এর ডাটাগুলো কিন্তু সুন্দরভাবে নিয়ে নিয়েছি। এখন আমার কাজ হবে হলো গিয়ে আমরা যে এলডিআর এর ডাটাগুলো পেয়েছি এই ডাটাগুলোকে আমার এখন হলো গিয়ে বিভিন্ন লজিক অনুযায়ী আমার যে সার্ভো বা আমার যে হলো গিয়ে ট্র্যাকারটা রয়েছে সেই অনুযায়ী আমাকে এখন মুভমেন্ট করাতে হবে। তো এখন আমি এই মুভমেন্টের জন্য আমার যে কোডটি রয়েছে বা ব্লকগুলো রয়েছে সেগুলোকে আমি একটি একটি করে বসিয়ে দিই।
তো এখানে আমার কিন্তু ব্লক প্রোগ্রামিংটি লিখে ফেলেছি। এখানে আমরা এরকমভাবে প্রোগ্রামিংটি করেছি যেখানে আমার বলা আছে যে আমার যখন লেফটের যে এলডিআরটি রয়েছে সেটি যখন হলো গিয়ে আলো পাবে তখন সেটি কিন্তু পজিশন +3 ডিগ্রি করে বাড়তে থাকবে। আবার যখন আমার রাইট এলডিআরটি হলো গিয়ে আলো পাবে তখন আমার হলো গিয়ে -3 ডিগ্রি করে কমতে থাকবে। এবং এই পুরো জিনিসটি আমার যে পজিশন যে ভ্যারিয়েবল আছে সেটার মধ্যে সেট করা আছে। এবং যখন এটি আমার 180 ডিগ্রি ক্রস করে ফেলবে তখন আমার পজিশনটি কনস্ট্যান্ট হয়ে যাবে 180 ডিগ্রিতে। আবার আমার যে ভ্যারিয়েবলটি আছে পজিশন ভ্যারিয়েবলটি সেটি যদি এভাবে 3 ডিগ্রি কমতে কমতে যদি 0 ডিগ্রি থেকে কমে চলে যায় তখন সেটিকে হলো গিয়ে অটোমেটিক্যালি আমার পজিশন ভ্যারিয়েবলটি কনস্ট্যান্ট হয়ে 0 ডিগ্রিতে নেমে আসবে। তো এভাবে আমার যে সেট সার্ভো অন 9 এটাকে আমরা পজিশন অ্যাঙ্গেলে সেট করে দিয়েছি এবং পুরো লুপটি হলো গিয়ে আমার 0.1 সেকেন্ড পর পর কাউন্ট হতে থাকবে বা চলতে থাকবে। তো এই হলো গিয়ে আমাদের যে মেইন যে ব্লক যে প্রোগ্রামিংটি সেটি। তো এখন আমাকে জাস্ট এই প্রোগ্রামটি আমাদের আরডিনো রয়েছে সেটিতে আপলোড করে দিতে হবে। তো এখানে আমি আপলোড কোড বাটনে ক্লিক করে আমাদের প্রোগ্রামিংটি আপলোড করে দিচ্ছি। তো আমাদের প্রোগ্রামটি কিন্তু সুন্দরভাবে আপলোড হয়ে গিয়েছে এবং এখন আমরা যখন এটির মধ্যে লেফট সাইডে আলো দিচ্ছি তখন দেখতে পাচ্ছি যে আমার ট্র্যাকারটা কিন্তু লেফটে যাচ্ছে, আবার যখন রাইটে দিচ্ছি তখন এটি কিন্তু রাইট সাইডে মুভ করছে। তার মানে আমাদের যে সোলার ট্র্যাকার প্রজেক্টটি হয়েছে সেটি কিন্তু সুন্দরভাবে কাজ করছে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। এরকম আরও দরকারি কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকো।